রয়েছি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহর সংলগ্ন মুজনই নদীতে। একদিকে রয়েছে বড়ডুবা গ্রাম, অপর দিকে রয়েছে ফালাকাটা শহর। আর এই বড়ডুবা গ্রামের কয়েকশো বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সাধন হচ্ছে নৌকা। দীর্ঘ বছর ধরে তারা কিন্তু এই নৌকা দিয়েই পারাপার করে। বাসিন্দাদের কোনো কাজের জন্য, বড়ডুবা এলাকার বাসিন্দাদের কোনো কাজের জন্য ফালাকাটা শহরে আসতে হয়। এইদিকেই রয়েছে থানা, এদিকেই রয়েছে ব্লক দপ্তর, এদিকে রয়েছে প্রশাসনিক কার্যালয়। স্কুল থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরও কিন্তু এইভাবেই নৌকাতেই পারাপার করে এই ফালাকাটা শহরে আসে। পাড়াপাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না, পড়াশোনা ছেলেমেয়েরা হচ্ছে না। এই যে আমরা তো ওই যে বন্যার সময় সব এগুলো সব ডুবে যায়, আমরা করতে পারি না, বাড়িতে জল ওঠে। কাজে যাচ্ছে পশ্চিম ফালাকাটা, 250 টাকা হাজিরা পাচ্ছে। হাজিরা পাইয়া ওরা 10 টাকা তো এখানে ঘাট ভাড়া দিতে হয়। হ্যাঁ, 10 টাকা ঘাট ভাড়া দিতে হয়, তাহলে ওদের কাছে কত থেকে? এখানে একজন মারা গেছে কিছুদিন আগে। হ্যাঁ, নৌকা ছিল না। কষ্ট তো অনেক, দরকার তো পাকা ব্রিজ দিয়ে দিচ্ছে না তো, দাবি তো অনেকবার জানা হয়েছে। বলে তখন ভোট আসা বলে দিবে, ভোট বেরিয়ে গেলে আর কোনো খবর নাই। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রয়েছেন এই মুজনই নদীতে পাকা সেতু করা, কিন্তু এখন অবধি পাকা সেতু হয়নি। খুবই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের, বিশেষ করে রোগীদের ক্ষেত্রে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, বাসিন্দাদের শুধু আশ্বাস দেওয়া হয় যে এই মুজনই নদীতে ব্রিজ তৈরি করা হবে, কিন্তু ব্রিজ তৈরি আর হলো না। এখন পর্যন্ত এই নদীতে ব্রিজ হয়নি। এখনও কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা দিয়েই কিন্তু পারাপার করতে হয় এই ফালাকাটা শহরের বড়ডুবা এলাকার বাসিন্দাদের। আদৌ কবে এই এলাকার বাসিন্দাদের কয়েক দশকের এই ব্রিজ নির্মাণের ডিমান্ড পূরণ হবে, এইটাই রয়েছে এখন দেখার বিষয়। আমার শহর ফালাকাটা থেকে অজয় শাহ, কলকাতা টিভি।